إلى آخر السورة. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي ذر قال لي رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحوها وخالق الناس بخلق حسن. رواه الترمذي. আলহামদুলিল্লাহ, সমস্ত স্তুতি সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, যার সীমাহীন অবদানের বদৌলতে আজকের এই পবিত্র জুমার দিনে তার পবিত্র গৃহে মেহমান হিসেবে আমাদেরকে আসার সুযোগ দান করেছেন এবং পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু বলার এবং কিছু শোনার তৌফিক যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সে আল্লাহর প্রতি অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে নির্বাচন করেছেন, 850 বা 850 কোটি মানুষ, 140 কোটি মুসলমানদের মধ্যে অসংখ্য দল, তার মধ্যে একটা নাজাতপ্রাপ্ত দল, সেই দলের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন। অসংখ্য মানুষের মধ্য থেকে ছেঁকে নিয়ে আমাদেরকে সেই তার শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে যে আল্লাহ তাআলা কবুল করেছেন, এর চেয়ে বড় অবদান এবং এই অবদানের শুকরিয়া বান্দা কখনোই ভুলতে পারবে না, শেষ করতে পারবে না আদায় করে। সেই মহান আল্লাহর প্রতি আবার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় হাবিবের প্রতি, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, যিনি আমাদেরকে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, সর্বোপরি রাষ্ট্রীয় জীবন পরিচালনার একটা আদর্শ রূপরেখা আমাদের সামনে দিয়ে গেছেন। জান্নাতের পথ আমাদের সামনে বাতলে দিয়ে গেছেন, জাহান্নামের পথ সম্পর্কে সতর্ক করে গেছেন। সেই মহান রাসূলের প্রতি আমরা দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যার সম্পর্কে না জানি তার মূল্যায়ন আমরা সেভাবে করি না। যারা আল্লাহকে সবচেয়ে বেশি চেনেন তারা আল্লাহর মূল্যায়নটা সবচেয়ে বেশি করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, একমাত্র যারা আল্লাহকে বেশি চেনে তারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতে পারে। এই আলেম দ্বারা উদ্দেশ্য এটা নয় যারা মুফতি, মুফাসসির, যারা মুহাদ্দিস, যারা শুধুমাত্র কোরআন হাদিস পড়ে আলেম হয়েছেন, বড় বড় আলেম, তারাই একমাত্র আল্লাহকে ভয় করে, ব্যাপারটা এমন নয়। বরং যারা আল্লাহকে সবচেয়ে বেশি চেনে তারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতে পারে। তেমনিভাবে আমরা নিজের মূল্য বুঝি না। আমরা নিজের মূল্য যদি বুঝতাম, আল্লাহ আমাদেরকে কতটুকু মূল্য দিয়েছেন এটা যদি বুঝতাম, তাহলে হয়তোবা আমরা নিজের জন্য কিছু আমল করতাম। হাতির কানকে আল্লাহ তাআলা বড় করে দিয়েছেন, সে নিজেকে চেনে না। যদি হাতি তার শরীরকে দেখতে পেত, নিজেকে যদি সে চিনতে পারত, তাহলে পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী এই হাতি হতো। তার চক্ষু ছোট থাকার কারণে, কানটা বড় থাকার কারণে সে নিজের দেহ দেখতে পারে না, সে মনেই করে না সে কত বড়, সে নিজেকে চেনে না। তেমনিভাবে আমরা দুনিয়াবী জীবনে দুনিয়ার স্রোতে বাহ্যিক মোহে পড়ে আমরা দুনিয়াবী জীবন অতিবাহিত করছি। আমরা নিজেকে চিনতে পারছি না, আসলে আমি কে, আমাকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন, আমাকে আল্লাহ তাআলা কতটুকু মর্যাদা দিয়েছেন, এই লক্ষ কোটি মাখলুকাত তার মধ্যে আমার মর্যাদা কতটুকু, তিনি জান্নাতটা কার জন্য সৃষ্টি করেছেন, আমার আদিনিবাসটা কোথায় ছিল, আমাকে কেন দুনিয়াতে পাঠানো হলো, আমাকে আবার কোথায় ফিরে যেতে হবে। এই জিনিসটা যদি আমরা অন্তর দিয়ে উপলব্ধি করতাম, তাহলে আমাদের আমলের অবস্থা, দুনিয়াবী জীবনে, যাপিত জীবনে আমাদের যে বর্তমান অবস্থা, এর চেয়ে একটু উন্নতি সাধন হতো। আল্লাহ তাআলা দুনিয়াবী জীবনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এই বিষয়ে হবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মানব সৃষ্টির প্রক্রিয়া এবং রহস্য কী। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবেন,
দুনিয়াতে মানুষকে সৃষ্টি করবেন, প্রতিনিধিত্ব হিসেবে এই দুনিয়াতে মানুষকে পাঠাবেন, তার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 4 নম্বর পৃষ্ঠাতে আপনারা পড়লে এটা পাবেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন তোমার প্রতিপালক, হে মুহাম্মদ তুমি স্মরণ করো, যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বলল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে কিছু প্রতিনিধি পাঠাতে চাচ্ছি। ফেরেশতারা তখন বললেন, হে আল্লাহ, আপনি এমন এক জাতিকে পাঠাতে চাচ্ছেন যারা পৃথিবীতে গিয়ে তাদের নিজেদের মধ্যে রক্ত ঝরাবে, ওয়াসফিকুদ্দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, অথচ আমরাই আপনার সর্বদাই তাসবিহ পাঠ করছি, আপনি যা বলছেন তাই শুনছি। ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যে নির্দেশ দেওয়া হয় তারা সাথে সাথে ওই নির্দেশই পালন করে এবং আল্লাহর কোনো নির্দেশের তারা কোনো অমান্য করে না। ফেরেশতারা বলেন, হে আল্লাহ, আপনি এমন মানুষকে সৃষ্টি করতে চাচ্ছেন যারা দুনিয়াতে গিয়ে পরস্পরের মাঝে ঝগড়া করবে, রক্ত ঝরাবে, অথচ আমরাই তো আপনার সারাক্ষণ ইবাদত করছি। তখন আল্লাহ তাআলা ছোট্ট একটা বাক্য বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এখানে একটা বিষয় মুফাসসিরে কেরাম উল্লেখ করেছেন, ফেরেশতাগণ আগে থেকেই জানতেন আমাদের পূর্বে পৃথিবীতে প্রতিনিধিত্ব করেছে জিনেরা, তারা ঝগড়া ফাসাদ করেছে, নিজেদের মধ্যে রক্ত ঝরিয়েছে, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত ছিল, যার কারণে এই পূর্ব অভিজ্ঞতাটা ফেরেশতাদের মাথায় ছিল। তখন তারা আল্লাহর সামনে এটা জানার জন্য প্রশ্ন করলেন, হে আল্লাহ, আপনি কি আবার ওই রকম জাতি পাঠাতে চাচ্ছেন? এটা কিন্তু ফেরেশতারা আল্লাহ তাআলার মতের সাথে দ্বিমত পোষণ করেননি, এই ভুল বোঝা যাবে না। তারা কখনোই আল্লাহর মতের সাথে দ্বিমত পোষণ করতে পারেন না, আল্লাহর সিদ্ধান্তের উপরে কখনোই তারা প্রশ্ন তুলতে পারেন না, বরং এই প্রশ্নটা ছিল তাদের আল্লাহর কাছে জানার জন্য, আল্লাহর মতের সাথে তাদের মতের অমিল থাকার জন্য নয়। তারা মনে করতেন যে ইতিপূর্বে জিনরা যে অবস্থা করেছে এমন জাতিকে আপনি পাঠাতে চাচ্ছেন আল্লাহ, নাকি এটার মধ্যে রহস্য কি? তখন আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই আয়াতের অর্থটা একটু ভালোভাবে স্মরণ রাখবেন, এটা পরে এসে কাজে লাগবে। আল্লাহ তাআলা কি বলছেন? দুনিয়াতে আমি মানুষ পাঠাতে চাচ্ছি, প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছি। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে কী দিয়ে সৃষ্টি করেছেন? মাটি দিয়ে, তাই না? মাটি দিয়ে সৃষ্টি করেছেন। অন্যান্য জিন জাতি ফেরেশতা মণ্ডলীর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, কুন ফায়াকুন, হও, হয়ে গেছে। ফেরেশতা মণ্ডলীর ব্যাপারেও, সৃষ্টির ব্যাপারেও একই নির্দেশ, জিনদের ব্যাপারেও একই নির্দেশ। তাদেরকে শুধু বলেছেন হও, তারা সৃষ্টি হয়ে গেছে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা নিজের হাতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শয়তানকে বলছেন, ইয়া ইবলিস মা মানাআকা আন ইয়াসজুদা লিমা খালাকতু বিয়াদাই, হে ইবলিস, আমি যাকে নিজের হাতে সৃষ্টি করলাম তাকে সিজদা করতে তোমাকে কোন জিনিসে বাধা দিল? অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে, আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিজ হাতে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, তিনি শুধুমাত্র মাটি দিয়ে সৃষ্টি করেই ক্ষান্ত হননি, মাটিকে কয়েকটা পর্যায়ে ভাগ করেছেন। কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে এর বর্ণনা দিয়েছেন, আলেমগণ সেখান থেকে বের করেছেন। প্রথমত, তিনি সাধারণ মাটি নিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 59 নম্বর আয়াতে বলছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। নিঃসন্দেহে ঈসার দৃষ্টান্ত আদমের মতো আলাইহিমা সলাতু ওয়াসসালাম। খালাকাহু মিন তুরাব, তাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, সাধারণ মাটি। আগেই বলে রাখি, আরবি ভাষা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ ভাষা। আরবি ভাষা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ ভাষা, যেটার একটা শব্দের বহু অর্থ হতে পারে এবং একটা অর্থের বহু শব্দ থাকতে পারে। যেমন মাটি, মাটির আরবিতে একাধিক অর্থ আছে। ঘোড়ার চুল, মাথার চুলের আরবি আলাদা, গলার চুলের আরবি আলাদা, ঘাড়ের চুলের আরবি আলাদা, তার টাকনুর নিচের হাঁটুর চুলের আরবি আলাদা, প্রত্যেকটা চুলের আরবি আলাদা। এটা হচ্ছে আরবি ভাষার অলংকার।
এখানে মাটিকে আল্লাহ তাআলা কয়েকভাবে বর্ণনা করছেন। তুরাব, তুরাব মানে হচ্ছে সাধারণ মাটি। আদম আলাইহিস সালামকে সৃষ্টির প্রথম প্রক্রিয়া হলো তিনি সাধারণ মাটি নিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 59 নম্বর আয়াতে এটা বলেছেন। আবার সূরা সাজদার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করেছি পানি মিশ্রিত মাটি দ্বারা। প্রথমে সাধারণ মাটি, তারপর ওই মাটিতে কি মিশেছেন? পানি মিশ্রিত মাটি। মাটির কয়টা রূপ হলো? 2টা। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন এই মাটির পরিমার্জনা করার কারণে, পরিমার্জিত করে এই মাটিটাকে আল্লাহ তাআলা আঠালো মাটি করেছেন। আল্লাহ তাআলা সূরা সাফফাতের 11 নম্বর আয়াতে বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব, আমি মানুষকে সৃষ্টি করেছি আঠালো মাটি দিয়ে। সাধারণ মাটি, পানি মিশ্রিত মাটি, এটাকে পরিমার্জন করার পর আঠালো মাটি। এরপর আল্লাহ তাআলা বলছেন সূরা হিজরের 26 নম্বর আয়াতে, ইন্না খালাকনাহুম মিন সালসালিম মিন হামাইম মাসনুন, আমি মানুষকে সৃষ্টি করেছি কালচে মাটি দ্বারা। এই মাটিকে পরিমার্জন করতে করতে মাটির রং কি হয়? কালচে হয়ে যায়। কালচে রূপ দ্বারা, মাটির কালচে রূপ দ্বারা আমি মানুষকে সৃষ্টি করেছি। এবং সর্বশেষ 5 নম্বর প্রক্রিয়া হচ্ছে আল্লাহ তাআলা সূরা রহমানের 14 নম্বর আয়াতে বলছেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, আমি মানুষকে সৃষ্টি করেছি শক্ত পোড়া মাটির মতো শক্ত, কিন্তু মাটি পোড়া নয়। শুকনা মাটি, শক্ত ঠনঠনে মাটি দ্বারা, কিন্তু এটা পোড়া নয়, পোড়ার মতো শক্ত। মাটি পুড়লে যেমন শক্ত হয়, এই মাটি তেমন শক্ত, কিন্তু এটা পোড়া মাটি নয়। তাহলে মাটির কয়টা প্রক্রিয়া? 5টা। সাধারণ মাটি, পানি মিশ্রিত মাটি, এরপরে আঠালো মাটি, কালচে মাটি এবং শক্ত মাটি। কত প্রক্রিয়া আল্লাহ তাআলা নিলেন। এই মাটিগুলো আল্লাহ তাআলা কোথায় থেকে নিলেন? এবং আল্লাহ তাআলা মানুষকে মাটি দিয়েই বা কেন সৃষ্টি করলেন? ওলামায়ে কেরাম বলেছেন, যাকে যেই জিনিস দিয়ে সৃষ্টি করলে তার স্বভাব জাতির সাথে মিলে যায়, আল্লাহ তাআলা তাকে ওই জিনিস দিয়েই সৃষ্টি করেছেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী, তার নির্দেশ পালন, তসবিহ পাঠের জন্য সৃষ্টি করেছেন। তার সাথে নূরটাই মানানসই হয়, আল্লাহ তাআলা তাকে নূর দিয়ে সৃষ্টি করেছেন। শয়তান এর কাজ মানুষের মধ্যে ওয়াসওয়াসা দেয়া, মানুষের সংসারে আগুন ধরানো, মানুষের মধ্যে ঝগড়া ফাসাদ লাগিয়ে দেয়া, নিজেকে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত রাখা। এই জন্য শয়তানকে আল্লাহ তাআলা আগুন দিয়েই সৃষ্টি করেছেন। এবং মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছেন। মাটির মধ্যে যে বৈশিষ্ট্য আছে, মানুষের মধ্যেও একই বৈশিষ্ট্য আছে। যেহেতু জমিনে মাটি থাকবে, মানুষ ওই মাটিরই হওয়া উচিত। যেই জমিনকে তার আবাদ করবে, ওই জমিনের সাথেই তাদের সামঞ্জস্য থাকা উচিত। এই জন্য মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে মাটিটা আল্লাহ তাআলা কোথায় থেকে নিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 2955 নম্বর হাদিসে আমাদেরকে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা খালাকা আদামা মিন কবদাতিল আরদ মিন জামিইল আরদ কবদাহা মিন জামিইল কবদাহা কবদাতান মিন জামিইল আরদ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন পৃথিবীর সমগ্র জায়গা থেকে এক মুষ্টি মাটি নিয়ে। অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা জায়গা থেকে আল্লাহ তাআলা এক মুষ্টি মাটি নিয়ে, সেই মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরপর কেন মাটি দিয়ে সৃষ্টি করেছেন, এর উত্তরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে দিয়েছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাজাআ বানু আদামা আলা কদরিল আরদ। এই জন্য মানব জাতি, আদম সন্তান মাটির সাথে সামঞ্জস্য রেখেই তারা বড় হয়। তাদের চরিত্রে, শারীরিক গঠনে মাটির মধ্যে যেই গুণ বৈশিষ্ট্য আছে, এটাও তাদের মধ্যে পরিলক্ষিত হয়। ফাজাআ মিনহুমুল আহমার ওয়াল আসওয়াদ ওয়াল আবিয়াদ ওয়া বাইনা যালিক। এই জন্য কখনো কখনো কোনো মানুষ, কোনো বনি আদম সন্তান কখনো কখনো হয় সে সাদা বর্ণের, সে কালো বর্ণের, সে লাল বর্ণের, আবার সাদা কালোর মাঝামাঝি বর্ণের, শ্যাম বর্ণের শারীরিক গঠনই তারা হয়। এবং আস-সাহল ওয়াল হাজন ওয়াল খাবিথ ওয়াত তাইয়্যিব। এবং কখনো কখনো কোনো বনি আদম সন্তানের মেজাজ রুক্ষ হয়, কঠোর স্বভাবের হয়,
আবার কখনো কখনো সে বিনয় হয়, নম্র হয়, আবার কখনো কখনো কারো হৃদয় হয় অনুর্বর মাটির মতো কাফের মুশরিক, আবার কখনো কখনো কোনো মানুষ হয় মুমিন বান্দা, পরহেজগার বান্দা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির দুই ধরনের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যেটা মানুষের মধ্যেও বিদ্যমান। এক, মাটির অবকাঠামোগত বৈশিষ্ট্য, মাটি লাল বর্ণের হয়। চারটা বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মাটি লাল বর্ণের হয়, মাটি সাদা বর্ণের হয়, মাটি কালো বর্ণের হয়, মাটি সাদা কালোর মাঝামাঝি বর্ণের হয়। মাটির চারটা ধরন অবকাঠামোগত বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এরপরে এটার সাথে মানুষের শারীরিক অবকাঠামো মিল আছে এ মর্মেও রাসূল বলেছেন। এই জন্য কোনো মানুষ ফর্সা হয়, কোনো মানুষ লাল বর্ণের হয়, কোনো মানুষ কালো হয়, আবার কোনো মানুষ সাদা কালোর মাঝামাঝি শ্যাম বর্ণের হয়। এটা গেল আমাদের মাটির বাহ্যিক বা অবকাঠামোগত বৈশিষ্ট্যের সাথে মানুষের শারীরিক বা অবকাঠামোগত বৈশিষ্ট্যের সামঞ্জস্যতা, মিল। এরপর মাটির গুণগত বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। রাসূল বলছেন আস-সাহলু ওয়াল হাজন, মাটি কখনো কখনো হয় কঠিন শক্ত মাটি, আবার কোনো কোনো মাটি হয় নরম মাটি। এই জন্য বনি আদম সন্তানের মেজাজ কখনো কখনো, কারো মেজাজ হয় রুক্ষ স্বভাবের, কঠোর স্বভাবের, আবার কারো মেজাজ হয় নরম ভদ্র স্বভাবের। ওয়াল খাবিস ওয়াত তাইয়্যিব, মাটি যেমন অনুর্বর হয়, ওই মাটিতে কোনো ফসল ফলে না, তেমনি বনি আদম সন্তানের একদল মানুষ আছে, তাদের হৃদয় হচ্ছে অনুর্বর। এই হৃদয়ে কোরআন হাদিসের কোনো কথা গ্রহণ হয় না, এই হৃদয়ে আল্লাহর কোনো ভয় সঞ্চারিত হয় না, এই হৃদয় দিয়ে সে আখিরাতের কথা চিন্তা করতে পারে না। কোরআন হাদিস তার ওই হৃদয়ের কাছে ফিকে হয়ে যায়। অর্থাৎ অনুর্বর মাটির সাথে কাফির, মুশরিক এবং ফাসিক বান্দাদের তুলনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং 4 নাম্বার আত-তাইয়্যিব, উর্বর মাটি, যেই মাটিতে একটু ফসল ফলালে অধিক ফসল দেয়, যে কোনো ফসল ফলে ওই মাটিতে। এই উর্বর হৃদয় হচ্ছে মুমিন বান্দার হৃদয়, পরহেজগার বান্দার হৃদয়। সে যখনই কোনো ইবাদত করে আল্লাহর তৃপ্তি অনুভব করে, সে স্বল্প ইবাদতের মধ্যে ইখলাসের সাথে ইবাদত করার তৌফিক পায়। সুবহানাল্লাহ। এই জন্য মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। মানুষের শরীরটা তৈরি কি দিয়ে? মাটি দিয়ে। তার শারীরিক খাবার অর্জিত হয় মাটি থেকে। মানুষের রূহটা আসমান থেকে। আর মানুষের রূহের খাবার কোথায় থেকে আসে? আসমান থেকে। রূহের খাবার কি? তাসবিহ। রূহের খাবার কি? জিকির। রূহের খাবার কি? ইস্তিগফার। রূহের খাবার কি? সালাত, সিয়াম, ইবাদত, বন্দেগী। অর্থাৎ যে ব্যক্তি তার রূহকে জীবিত রাখতে চায় তাকে অবশ্যই ইস্তিগফার পাঠ করতে হবে, মসজিদে আসতে হবে, সালাত আদায় করতে হবে, আল্লাহর ইবাদতে রূহকে ব্যস্ত রাখতে হবে। এটাই রূহের খাবার। যে ব্যক্তি তার শরীরকে সুস্থ রেখেছে খাবারের মাধ্যমে, রূহকে অভুক্ত রেখেছে, রূহকে মৃত্যুবরণ করেছে, এই হতভাগা বান্দার জন্য কিয়ামতের দিন কঠিন আযাব তার জন্য অপেক্ষা করছে। রূহটা কি? আল্লাহ তাআলা বলেছেন রূহ হচ্ছে মিন আমরিল্লাহ, এটা আল্লাহর একটা নির্দেশ। আদম সন্তানকে সৃষ্টি করে রূহ আল্লাহ তাআলা ফুঁকে দিয়েছেন। রূহের খাবার আল্লাহর সাথে সংশ্লিষ্ট। এবং মানুষ যেহেতু মাটির তৈরি, তার খাবার কোথায় থেকে আসে? মাটি থেকেই আসে। সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এই দুনিয়াকে মানুষ পরিচালনা করবে বিধায় এই দুনিয়ার আবহাওয়া, এই দুনিয়ার অবকাঠামো, এই দুনিয়ার গুণগত অবকাঠামো সব কিছুর সাথে, মাটির সাথে মানুষের একটা আত্মিক এবং শারীরিক দুটোরই মেলবন্ধন আছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন মাটি দিয়ে সৃষ্টির প্রক্রিয়া তিনি শেষ করলেন, এইবার শেষ করে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি শেষ করে তাকে সব কিছুর নাম শিখিয়ে দিলেন। উলামায়ে কেরাম বলেন, সেই সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত অত্যাধুনিক প্রযুক্তি আসবে প্রত্যেকটার নাম আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন থেকে জানতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সকল কিছুর নামই আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন। এরপরে ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। হে ফেরেশতারা,
আচ্ছা বলো তো দেখি এই জিনিসের নাম কি, অমুক জিনিসের নাম কি? আল্লাহ তাআলা তাদেরকে যখন জিজ্ঞাসা করলেন তখন ফেরেশতারা বললেন, ক্বালু, হে আল্লাহ, আমরা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনার পবিত্রতা ঘোষণা করছি, আমরা তো শুধু অতটুকুই জানি যতটুকু আপনি আমাদেরকে জানিয়েছেন, এর বাইরে তো আর কিচ্ছু জানি না। আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি নামগুলো বলে দাও। তখন আদম আলাইহিস সালাম সকল কিছুর নাম তিনি বলে দিলেন। এরপরে ফেরেশতাগণকে নির্দেশ করা হলো সেজদা দেওয়ার কথা, তারা সেজদা দিলেন আদম আলাইহিস সালামকে, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। এখানে দুইটা বিষয়। এক, আদম আলাইহিস সালামকে ফেরেশতাগণ সেজদা দিয়েছিলেন কিসের কারণে? তার ইলমের কারণে? শুধুমাত্র তার ইলমের কারণে? কোশ্চিন কালো নয়, এটা আল্লাহ তাআলার নির্দেশ ছিল। এবং হামিম সাজদাতে এই একটা ইঙ্গিত এসেছে যে আদম আলাইহিস সালামকে সৃষ্টির পূর্বে ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল তাকে সিজদা করার। মানুষকে ফেরেশতাদের সামনে তার মর্যাদাকে উচ্চকিত আল্লাহ তাআলা করলেন, করে ফেরেশতাদেরকে তাকে সিজদা দিতে বললেন। এটা একটা ছিল তার সম্মান মর্যাদার বোঝানোর জন্য, দ্বিতীয়ত আল্লাহ তাআলার নির্দেশ ছিল ফেরেশতাদের প্রতি যে তারা যেন সিজদা করে। আমরা অনেকেই মনে করে থাকি আদম আলাইহিস সালামকে শুধুমাত্র ইলমের কারণে সিজদা করা হয়েছিল। না, শুধুমাত্র ইলমের কারণে নয়, এটা আল্লাহর নির্দেশ ছিল এবং তার মর্যাদাকে আল্লাহ তাআলা উচ্চকিত করেছেন। এইবার বলেন, মাটির মর্যাদা বেশি নাকি নূরের মর্যাদা বেশি? মাটির মর্যাদা বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিসের তৈরি? মাটির তৈরি। মাটির তৈরি বললেই রাসূলের মর্যাদাকে উচ্চকিত করা হয়, নূর বললে তার মর্যাদাকে খাটো করা হয়। তো যখন ফেরেশতারা সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। ইবলিসকে আল্লাহ তাআলা বললেন, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, আমি যাকে নিজের হাতে সৃষ্টি করলাম তুমি তাকে কেন সিজদা করলে না? কোন জিনিসে তোমাকে বাধা দিল? তখন শয়তান বলে দিল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, হে আল্লাহ, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আগুন সবসময় লম্ফমান উপর দিকে থাকে, আর আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, মাটি সবসময় নিচে থাকে, উপরের জিনিস তো কখনো নিচের জিনিসকে সিজদা করতে পারে না। তখন আল্লাহ তাআলা শয়তানকে বের করে দিলেন জান্নাত থেকে, ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, তুই বের হয়ে যা। এবং আদম আলাইহিস সালামকে কোথায় দিলেন? জান্নাতে দিলেন। এবং তখন মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, করে আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা, তুমি তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, মনের যা ইচ্ছা চায় সব জায়গায় ঘোরাফেরা করো, খাওয়া দাওয়া করো, যা ইচ্ছা চায় তা খাও, কিন্তু ওই গাছের নিকটবর্তী তোমরা হইও না। শয়তানকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো, শয়তান প্রতিজ্ঞা করলো, হে আল্লাহ, লাউইয়ান্নাহুম, আমি আপনার সৃষ্টির যত মানুষ আছে তাদেরকে আমি সবাইকে আমি আক্রমণ করতে থাকবো, আপনার সিরাতে মুস্তাকিমে আমি ওত পেতে থাকবো। আমি তাদেরকে ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, সামনে থেকে আক্রমণ করব, পিছন থেকে আক্রমণ করব, তাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব। ইল্লা ইবাদিকাস সালিহিন, তবে যারা আপনার বান্দার মধ্যে যারা সালেহ বান্দা আছে, মুমিন পরহেজগার বান্দা আছে, তাদেরকে হয়তো আমি নিতে পারবো না। এবং আল্লাহ তাআলা তাকে সেই অনুমতি দিয়েছেন, তার দোয়াও আল্লাহ কবুল করেছেন, তোমাকে কিয়ামত পর্যন্ত জীবন দেওয়া হলো। এরপরে আদম আলাইহিস সালামকে জান্নাতে যখন রাখলেন, শয়তান এসে ওয়াসওয়াসা দিল, আদম, আমি সংক্ষেপে শুধু বলে যাচ্ছি, তোমাকে আল্লাহ তাআলা ওই গাছের ফল কেন খেতে নিষেধ করেছেন জানো? প্রথমে তাকে বিশ্বাস না করায় সে কসম কেটে বলল, আল্লাহর কসম, আল্লাহে, আমি তোমার হিতাকাঙ্ক্ষী। শয়তান কসম কেটে তাকে বলছে, আমি তোমার হিতাকাঙ্ক্ষী। কেন তোমাকে আল্লাহ তাআলা ওই ফল খেতে নিষেধ করেছেন জানো তুমি? কারণ তুমি যদি ওই ফল খাও তাহলে ওই ফল খেলে তুমি জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে। জান্নাতে চিরস্থায়ী হওয়ার বাসনা কার না জাগে? আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম শয়তানের এই ফাঁদে পড়ে তারা ফলটা খেয়ে ফেললেন। এখানে অনেকে বলেন এখানে নারীর দোষ ছিল, তার প্ররোচনায় পড়ে আদম আলাইহিস সালাম ফল খেয়েছেন, আলিয়াযু বিল্লাহ। এটা বানোয়াট কাহিনী। তখন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। এখানে প্রশ্ন হলো, যদি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টির পূর্বেই বলেছেন
ফেরেশতাদেরকে বলেছেন, আমি পৃথিবীতে মানুষকে পাঠাতে চাচ্ছি। আল্লাহ কেন আদম আলাইহিসসালামকে সৃষ্টির পরে, তার শ্রেষ্ঠত্ব প্রমাণের পরে কেন তাকে পৃথিবীতে না দিয়ে জান্নাতে দিলেন? আল্লাহ তাআলার মূল টার্গেট কী ছিল? পৃথিবীতে পাঠানো। কিন্তু পৃথিবীতে না পাঠিয়ে আল্লাহ তাআলা জান্নাতে কেন দিলেন? তিনি তো চাইলে তখনই পৃথিবীতে আদম আলাইহিসসালামকে পাঠাতে পারতেন, তাই না? কিন্তু ফেরেশতাকে জান্নাত থেকে বের করে দিলেন আর আদম আলাইহিসসালামকে জান্নাতে প্রবেশ করালেন, এবং তার কিছুদিন পর আবার জান্নাত থেকে আদম আলাইহিসসালামকেও নামিয়ে দিলেন পৃথিবীতে। এটার কারণ কি? এটার মূল হিকমা আল্লাহ সবচেয়ে ভালো জানেন, তবে ওলামায়ে কেরাম ব্যাখ্যা করে কিছু হিকমত তারা বের করেছেন। প্রথমত, জান্নাত থেকে বের করে দেওয়ার, তাহলে আদম আলাইহিসসালাম যে ভুলটা করলেন এটা কার প্ল্যান ছিল? আল্লাহ তাআলার প্ল্যান ছিল। এই জন্য আদম আলাইহিসসালামকে দোষারোপ করা যাবে? এবং আদম আলাইহিসসালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন তখন তিনি নবী হিসেবে ছিলেন নাকি মানুষ হিসেবে ছিলেন? মানুষ হিসেবে ছিলেন। এবং তাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিয়ে পৃথিবীতে তাকে নবী নির্বাচন করেছেন বা নবী করে তাকে পাঠিয়েছেন। তাহলে আদম আলাইহিসসালামকে জান্নাতে দিয়ে জান্নাত থেকে আবার আল্লাহ তাআলা বের করলেন, এটা আল্লাহ তাআলার একটা পরিকল্পনা। এখানে কিছু হিকমত আছে। এক, আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে বোঝাতে চাইলেন, এই দুনিয়াবী জীবনে তোমার স্থায়ী নয়, তোমার মূল বাসস্থান, আদি নিবাস হচ্ছে এই জান্নাত। তোমাকে দুনিয়াতে পাঠানো হচ্ছে, আবার তোমাকে এই জান্নাতে ফিরে আসতে হবে। তোমার দুনিয়াবী জীবন কেন্দ্রীভূত হবে এই জান্নাত কেন্দ্রিক। অর্থাৎ পৃথিবীতে তোমাকে পাঠানো হচ্ছে অস্থায়ীভাবে। এবং মানুষের আদি নিবাস কোথায়? আমাদের আদি নিবাস কোথায়? জান্নাত। ওই আদি নিবাসে আমাদেরকে ফিরে যাওয়ার চেষ্টা করতে হবে। মূলত আদম আলাইহিসসালাম তিনি যেন বুঝতে পারেন দুনিয়াবী জীবন ক্ষণস্থায়ী, সারা পৃথিবীর মানুষ যেন বুঝতে পারে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। মানুষ যেখান থেকে এসেছে আবার সেখানে ফিরে যাবে, মানুষ পরকালে চিরস্থায়ী। 2 নম্বর হিকমত হচ্ছে, যাতে করে আদম আলাইহিসসালাম জান্নাতের যে নাজ নিয়ামত তিনি গ্রহণ করেছেন, দেখেছেন, উপভোগ করেছেন, এটার প্রতি আকৃষ্ট হয়ে যেন তিনি দুনিয়াতে কষ্ট সহ্য করেন এবং সেই জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা অব্যাহত রাখেন। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হাদিসে জান্নাতের অসংখ্য বর্ণনা দিয়েছেন। সূরা রহমান পড়ে দেখেন, সূরা ওয়াকিয়া পড়ে দেখেন, জান্নাতের কত সুন্দর বর্ণনা। একজন মানুষের অন্তরে জান্নাতের প্রেম ঢোকানোর জন্য আল্লাহ তাআলা কত আয়াত নাজিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কত সুন্দর বর্ণনা দিয়েছেন, যাতে করে মানুষের মধ্যে তার আদি নিবাস যে এত চমৎকার, এত সুন্দর, ওই জায়গাতে যাওয়ার জন্য যেন মানুষের মন পড়ে থাকে, তিনি যেন এখানে চেষ্টা করতে থাকেন। আদম আলাইহিসসালামকে যদি জান্নাতে না দিতেন, জান্নাত সম্পর্কে তার ধারণা দেখার চেয়ে, বর্ণনা চেয়ে তার দেখার ধারণাটা আরও কি হয়? তীব্র হয়। এই জন্য দুনিয়াবী জীবনে যেন তিনি এবং মানব জাতি যেন সেই জান্নাতে যাওয়ার মনোবাসনা রাখে এবং জান্নাতে যাওয়ার চেষ্টায় অব্যাহত থেকে দুনিয়াবী জীবন যেন তারা পরিচালনা করে। 3 নম্বর হিকমত হচ্ছে, আল্লাহ তাআলা হাতে কলমে শিক্ষা দিয়েছেন, তাকে চিনিয়ে দিয়েছেন আমাদের মূল শত্রু শয়তান। শয়তান যে আমাদের চিরশত্রু, এইটা আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বোঝানোর জন্য জান্নাতে রেখেছেন। তার ওয়াসওয়াসার মাধ্যমেই আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে নামিয়ে দিয়েছেন। শয়তান যে শত্রুকে আল্লাহ তাআলা চিনিয়ে দিয়েছেন। 4 নম্বর হিকমত হচ্ছে, আল্লাহ তাআলা এটা বোঝালেন, যদি আল্লাহর কোনো নির্দেশ কোনো বান্দা অমান্য করে তাহলে তাকে জান্নাত থেকে বের করে জাহান্নামে দেওয়া হবে, তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে। শুধু আদম আলাইহিসসালাম নয়, পৃথিবীর যে কোনো মানুষ যদি আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন সেটা যদি সে পালন না করে, তাহলে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে। অর্থাৎ শয়তানি ওয়াসওয়াসায় পড়ে কেউ জান্নাত থেকে বের হতে পারে। কেউ যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, ধোঁকায় পড়ে যদি দুনিয়াবী জীবন পরিচালনা করে, তাহলে তার শেষ ঠিকানা কোথায় হবে?
জাহান্নাম। এবং সর্বশেষ 5 নম্বর হিকমত হচ্ছে, যদি মানুষ শয়তানে ওয়াসওয়াসায় পড়ে যদি কোনো কিছু করে ফেলে, তাহলে তাওবার শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন। আদম আলাইহিস সালাম যখন ফল খেয়ে ফেললেন, তার পুরো শরীর যখন বিবস্ত্র হয়ে গেল, তিনি কোন ভাষাতে তওবা করবেন সেই ভাষাও তিনি খুঁজে পাচ্ছেন না। আল্লাহ তাআলা বললেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আল্লাহর পক্ষ থেকে তাকে ভাষা শিখিয়ে দেওয়া হলো, তাকে দোয়া শিক্ষা দেওয়া হলো, কোন ভাষায় সে আল্লাহর কাছে ক্ষমা চাবে সেটাও আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আদম আলাইহিস সালাম ওই বাক্য বললেন, তাকে ক্ষমা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। দোয়াটা কি ছিল? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা নিজের আত্মার উপরে জুলুম করেছি আল্লাহ, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। চিন্তা করেন, আল্লাহ তার মাধ্যমে ভুলটা করিয়ে নিলেন, তাকে দোয়া শিক্ষা দিলেন, তার ওই দোয়া আবার কবুল করলেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ এত মহান।